নিউ ইয়র্কের অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 এর নির্বাচনে দীর্ঘ পুনর্গণনা শেষে অবশেষে এসেছে চূড়ান্ত ফলাফল। মাত্র 7 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন প্রার্থী শামসুল হক। সোমবার 20 জুলাই বিকেলে উডসাইডে এক সংবাদ সম্মেলনে তিনি ফলাফল মেনে নেওয়ার পাশাপাশি প্রতিপক্ষের নেতিবাচক প্রচারণা অভিযোগও তোলেন। বিস্তারিত মাহবুব রশিদের রিপোর্টে। 7 ভোট সংখ্যাটি ছোট, কিন্তু তার ভিতর লুকিয়ে আছে একজন মানুষের সারা জীবনের সংগ্রামের গল্প। 35 বছর আগে $200 নিয়ে এই শহরে পা রাখা এক তরুণ। 21 বছর এনওয়াইপিডির উর্দি গায়ে নিউ ইয়র্কবাসীর সেবা প্রদান করা অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট 30 এর প্রার্থী শামসুল হক আজ হেরে গিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়েছেন সবার সামনে। 7 votes is not a defeat of the campaign we built. It is a proof of how powerful it was. I came to this country 35 years ago with $200 in my pocket and no idea where this life would end up. I worked as a delivery boy, as a dishwasher. I earned my GED from LaGuardia and put myself through college. I spent 21 years working in the NYPD, protecting and serving New York City. প্রতিপক্ষ আরও 3টি ইন্ডিপেন্ডেন্ট এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট থেকে আমার ছবি দিয়ে প্রচুর অর্থ ব্যয় করে নেতিবাচক প্রচারণা চালিয়েছেন, যা নির্বাচনকে প্রভাবিত করেছে বলে মন্তব্য করেন শামসুল হক। ওনাদের পক্ষে আরো 3টা ইন্ডিপেন্ডেন্ট এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তারা খুলছে এবং তারা আমার বিরুদ্ধে রান করছে। কিন্তু লাস্টের যে 2 সপ্তাহ এই দেখেন, these are all from last 2 weeks. I ran a very, very clean campaign because as a Bangladeshi, as a Muslim, as a person, I always believed in clean campaign and I did run a very clean campaign. So I did not get into negative campaign or any of those things. Giving thousands and thousands of dollars from corporation PAC money. আমাদের বাংলাদেশি কমিউনিটি যে কত বড় শক্তি তা আমরা নিজেরাও জানি না, আক্ষেপের সুরে বললেন ক্যাম্পেইন ম্যানেজার আরিফ ইকরাম। ওরা যেভাবে ডেসপারেটলি মানি স্পেন্ড করছে এটা আনপ্রেসিডেন্টেড। একটা অ্যাসেম্বলি রেসে অ্যাবাউট $1 million স্পেন্ড হওয়া ফ্রম ওয়ান সাইড, এটা খুবই আনইউজুয়াল একটা ঘটনা। ও আমাদের কমিউনিটির বোঝা দরকার যে আমাদের শক্তিটা আছে, আমরা নিজেরাই সেটা বুঝতে পারছি না। আমরা স্লিপিং লায়ন্স হয়ে বসে আছি। আমি কোথাও যাচ্ছি না, এই ডিস্ট্রিক্ট, এই কমিউনিটি, এই রাস্তাগুলো, এগুলো আমার বাড়ি। নির্বাচনের ফলাফল যাই হোক, সাশ্রয়ী আবাসন, নিরাপদ রাস্তা এবং শ্রমজীবী মানুষের অধিকারের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন শামসুল হক। Not going anywhere. This district, this community, these streets are my home and they will remain my home. Whatever comes next, I'll continue fighting for affordable housing, safer streets, free CUNY, healthcare that doesn't bankrupt our neighbors, and a coins where working people don't have to choose between paying rent and moving away, just like many Bangladeshis have moved out of New York City. This is not the end of a movement. This is the beginning one. Today, the system is not working for working people. মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।